চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বেঠিক? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না তাকিতে। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। আরো মহব্বতের সাথে একযোগে সুন্দর করে উচ্চ আওয়াজে সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ये तेरी मेराज थी कि दोनों
कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। जे फुल जुग जुगंतरे खुशबू चढ़ाई, जे फुल जुग जुगंतरे खुशबू चढ़ाई। एक चीश फूल मोरा, एक चीश फूल मोरा मनेरी कबाई। जे फुल जुग जुगंतरे खुशबू चढ़ाई। हबीबे खुदा तीनी नबी कमलीवाला, तारी नूर ते आज दुनिया उजाला। तारी बीरों है दो चौक, तारी बीरों है दो चौक ओ सो जराई। जे फुल जुग जुगंतरे खुशबू चढ़ाई, जे फुल जुग जुगंतरे खुशबू चढ़ाई। एक चीश फूल मोरा, एक चीश फूल मोरा मनेरी कबाई। जे फुल जुग जुगंतरे खुशबू चढ़ाई। সন্দ্বীপ, দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠে জনতা মার্কেট মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই শানদার তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আজকের মাহফিলের প্রধান আলোচক দেশ বরণ্য মুফাসসির কোরআন ইসলামী চিন্তাবিদ আমার মুহিব্বি ও মুখলিসি বন্ধুবর হযরত মাওলানা আহমদুল্লাহ হেলালি সাহেব ঢাকা। আজকের মাহফিলের বিশেষ আলোচক সন্দ্বীপের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন মাওলানা আবু তাহের সাহেব, সন্দ্বীপের সর্বজন আলেমে দ্বীন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ সাহেব, মাওলানা মোহাম্মদ রিদওয়ানুল বারী ফরহাদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আহ্বায়ক জনাব কাউসার আহমেদ চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আফসার, সদস্য সচিব মাস্টার মোহাম্মদ আব্দুর রহিম, মঞ্চে উপবিষ্ট নাইবে রসুল ওলামা হযরত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের তৌহিদি জনতা, বিশেষ করে অতি কাছের অতি নিকটের অতি মহব্বতের মনের মণিকুটায় যাদের জায়গা, হৃদয়ের গহীনে যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যকেও যারা হার মানিয়ে দেয়, আজকের উপস্থিত টকবগে তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সন্দ্বীপের ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বিভিন্ন প্রোগ্রামের কারণে দীর্ঘদিন পর্যন্ত সন্দ্বীপ আসা হয় না।
আমি সন্দ্বীপের বহু পুরানা বক্তা, প্রায় 20 বছর যাবৎ সন্দ্বীপে প্রোগ্রাম করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা এসেছেন আমার জবান থেকে কোরআনের আলোচনা শোনার জন্য। কোরআনে হাকিম, কোরআনুম মাজিদ, কোরআনুল করিম। সম্মানিত ভাইরা, কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের পর আর কোনো কিতাব নাই, যে বাণীর পর আর কোনো বাণী নাই, যেই কিতাবে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দি বুক ইন হোয়াইচ দেয়ার ইজ নো ডাউট। এটি এমন একটি কিতাব যেটাতে সন্দেহ তো নয়, সন্দেহের কোনো অবকাশও নাই। এমন একটি কিতাব থেকে আমরা আলোচনা শুনব। একবার জোরসোরে বলেন ইনশাআল্লাহ। গোটা বিশ্বব্যাপী আজকে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের বিজাতীয় শক্তির টার্গেটে পরিণত হয়েছে। কারণ হচ্ছে মুসলমান আজকে কোরআন সুন্নাহর বিধান থেকে আমরা বহু দূরে চলে এসেছি। দলাদলি, ফেরকাবাজি, ফতোয়াবাজি করে মুসলমান পার্ট হয়ে গেছে, দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। যার কারণে আজকে মুসলমান স্টেটলেস হচ্ছে, হোমলেস হচ্ছে, বাড়িঘর হারা হচ্ছে, দেশ হারা হচ্ছে। এই জিল্লতি, এই লাঞ্ছনা গঞ্ছনার থেকে যদি ফিরে আসতে হয়, দল মত নির্বিশেষে সমস্ত মুসলিম দেশগুলিকে এবং মুসলিম দলগুলিতে একই ইউনিটিতে, একই প্ল্যাটফর্মে আসতে হবে। কথা ঠিক কিনা বলেন? ইউনিটি ইজ পাওয়ার, একতাই শক্তি। মুসলিম জাতি যদি একত্রিত হয়, ইনশাআল্লাহ দেশীয় এবং আন্তর্জাতিকভাবে পরিচালিত মুসলমানদের বিরুদ্ধে কোন শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ঠিক কিনা বলেন? মুসলমান বীরের জাত। আজকে মুসলমান ইন্দুর এবং বান্দর, বিড়ালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আসুন আমরা যিনি যেখানে আছি সেখান থেকে হক কথা বলি, কোরআনের কথা বলি। কারণ কোরআনের কথা বলে মরতে পারলেই আমার জন্য জান্নাত। ঠিক কিনা? কোরআন থেকে আমি আলোচনা করব। প্রিয় ভাইয়েরা, সন্দ্বীপের মা বোনেরা, যুবক বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, আমরা এখানে যারা বসে আছি, আমাদের সকলকে একদিন টুডে অর টুমরো মরতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকের কিন্তু আমলনামা তৈরি হচ্ছে, রেকর্ড তৈরি হচ্ছে। এখানে যেমন আজকের মাহফিলে ভিডিও ক্যামেরা সেট করা হয়েছে। আজকের এই মাহফিল থেকে যাওয়ার পর 50 বছর, 30-40 বছর পর যদি আমি বলি সন্দ্বীপের জনতা মার্কেটের মাহফিল, আমি এই কথা বলি নাই, যদি ভিডিও ছাড়া হয় তাহলে এটা ধরা পড়বে না? পড়বে। ঠিক তদ্রূপ আপনি আমি এই দুনিয়ার জীবনে কি করেছি না করেছি, এটা রেকর্ড করার জন্য আল্লাহ ইচ্ছায় তো আরো উন্নত মানের তথ্য প্রযুক্তি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সেটিং করে রাখছেন। কিয়ামতের দিন অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার আমলনামা রেকর্ড করার জন্য আমি ফেরেশতা নিয়োগ করে রেখেছি। এই ফেরেশতা তোমার আমলনামা রেকর্ড করতেছে প্রতি মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের ভিতরে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমার ডানে বামে সদা 2 জন প্রহরী আমি নিযুক্ত করে রেখেছি। যেটাই বলো না কেন তোমার এই জবান দিয়ে প্রত্যেকটি কথা এই ফেরেশতারা সাথে সাথে রেকর্ড করে ফেলতেছেন। কথা ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, হাসরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন
এই হাসরের মাঠে প্রত্যেকটি মানুষকে হাজির করবেন, তাতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? সন্দীপের বাইরে সন্দেহ আছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলছেন লা ইয়াজমাআন্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে জমা করব, একত্রিত করব, ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 281 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওই দিনকে ভয় করো যেদিন সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক হাসরের মাঠে একত্রিত করবেন, অতঃপর যার যার ফলাফল পুরোপুরি রূপে তাকে বুঝাই দিবেন। কোন বান্দা বান্দির প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। কিন্তু আমরা তো সেই পরকাল বিশ্বাস করি না, মৃত্যুকে বিশ্বাস করি না। আমাদের ভিতরে এমন অনেক লোক আছে পরকালের কথা শুনতে চাই না, মৃত্যুর কথা শুনতে চাই না। সবাই বলে ব্যস্ত, হাটওয়ালারাও বলে ব্যস্ত, বাজারওয়ালারাও বলে ব্যস্ত, মার্কেট দোকানদারওয়ালারাও বলে ব্যস্ত, নারীও ব্যস্ত, পুরুষও ব্যস্ত, দোকানদার ব্যস্ত, ক্রেতারাও ব্যস্ত, প্রবাসী ব্যস্ত, দেশীয় লোকেরা ব্যস্ত, সবাই বলে ব্যস্ত। এত ব্যস্ত লোক আছে যারা মৃত্যু পর্যন্ত কোনোদিন জীবনে ভাবে নাই, ঠিক কিনা? যারা মৃত্যুকে জীবনে কোনোদিন একবার ভেবেও দেখে নাই। চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনের ভিতরে অবস্থান করে, সিসি ক্যামেরার বেষ্টনের ভিতরে অবস্থান করে এমন অনেক জাহেল পড়াকোপাল, কোটি কোটি টাকার মালিক, ক্ষমতার মালিক, তারা জীবনে মৃত্যুকে একবার ভেবেও দেখে নাই। আছে না নাই? কিন্তু মৃত্যু আসবে কিনা কথা কন? টুডে অর টুমরো আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল উইল হ্যাভ এ টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণীকে একবার করে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচতে পারবেন কেউ? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না বেটি? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি, সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহু আকবার। টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, ঘটনা কিন্তু ঘটেই যাবে, ঠিক কিনা সন্দীপের বাইরা? এই জন্য আমলনামা তৈরি হচ্ছে, আমলনামা তৈরি হচ্ছে। ভাই ও বন্ধুগণ, আপনি যদি আপনার আমলটা সুন্দর করেন, কোরআনের পথে হাদিসের পথে যদি আপনার জীবন পরিচালিত করেন, তাহলে আপনার যে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, আসেনি কোন? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা, সম্মানিত দুজন লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো
তারা রেকর্ড করছে। বিশ্বাস আছে? জোরে বলেন, বিশ্বাস আছে? গত 16 বছর ফ্যাসিস্ট আমরা দেখেছি, তারা বহু ধার্মিকতা আমাদের সামনে দেখিয়েছে। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে আমি তাহাজ্জুদের নামাজও পড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ি। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যিনি আদায় করেন, তাহাজ্জুদের নামাজ যিনি আদায় করেন, তিনি কি করে লক্ষ লক্ষ মানুষের, নিরপরাধ মানুষের জন্য টর্চার সেল হিসেবে আয়নাগরের আবিষ্কার করেন, জাতি জানতে চায়। আরো আস্তে কোন ঠিক কি বলেন? বানাই বলতেছি। আয়নাগর নির্মাণ করে এই স্বৈরাচার জালেম খুনি লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে তিনি সেখানে টর্চার সেলের ভিতরে দুঃখে দুঃখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এবং নিরপরাধ মানুষগুলিকে তারা হত্যা করেছে। আমাদের চট্টগ্রামের গর্বিত সন্তান জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে। বিএনপির এমপি জনাব ইলিয়াস আলী এমপিকে অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করেছে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে। হত্যা করেছে গোটা বিশ্বের কোটি কোটি অগণন মানুষের কলিজার টুকরা, কোরআনের পাখি আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে গত 14 আগস্ট এই ফ্যাসিস্ট আমলে ইনজেকশন পুশিং করে দিল্লির ইশারায়, হিন্দুস্তানের ইশারায় আমাদের কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে। আপনারা এই হত্যার বিচার চান কিনা? হত্যার বিচার চান কিনা? আজকের এই মাহফিল থেকে বলতে চাই, দেশ স্বাধীনের 35 বছর পরে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার হয়, ইনশাআল্লাহ সময় আসতেছে কাকে কাকে হত্যা করা হয়েছে আমাদের কোরআনের পাখি সহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচারে বাংলাদেশের মাটিতে হবে। ঠিক কিনা বলো? আপনারা এই বিচার চান কিনা? যারা যারা চান তাকবীর দিয়ে আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সন্দীপের ভাইয়েরা, যুবক বাবাজিরা বলেন তো দেখি, তারা যদি আমল নামা বিশ্বাস করত, এই কাজগুলি তারা করত? জোরে বলেন, করতো না। আমল নামা তৈরি হচ্ছে। আপনি যদি ভালো পথে চলেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলেন, আপনার মৃত্যুর পর আপনার 2 কাঁধের ফেরেশতা কোথায় যাবে? আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমার বান্দা বান্দি তো তারা তো ইন্তেকাল করেছে, এখন আমাদের ডিউটি শেষ, আমরা কি করব? লোকটি যদি ইমানদার হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তোমাদের ডিউটি শেষ হয় নাই, আমার বান্দাকে যে জায়গায় দাফন করা হয়েছে তার কবরে বসে বসে তার নামে তাসবিহ পড়তে থাকো কিয়ামত পর্যন্ত, আর এই তাসবিহর সওয়াবগুলি আমার বান্দার আমলনামায় উঠায় দাও। আর লোকটা যদি বেঈমান হয়, কোরআন বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার বান্দা বান্দি তো ইন্তেকাল করেছে, এখন আমরা কি করব? রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি আমার পথে ছিল না, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, নাফরমানি করেছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে, দেশটাকে বরবাদ করে দিয়েছে, মানুষের ঈমান আকীদা নষ্ট করেছে, কিয়ামত পর্যন্ত তার কবরে বসে বসে তার কবরে লানত দিতে থাকো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যুর পরও যদি আমাদের কেরামান কাদেমিন 2 কাঁধের ফেরেশতা যদি তাসবিহ পাইতে চায়, আমলনামাকে সুন্দর করতে হবে। ঠিক কিনা ভাই বন্ধুগণ? এই আমলনামা তৈরি হচ্ছে ফেরেশতারা, ফেরেশতাদের ভাষা কি? আরবি। সন্দীপের ভাইরা জানেন না ফেরেশতাদের ভাষা কি? আরবি।
যদিও তাদের ভাষা আরবি, আপনি যদি ইংরেজিতে চট্টগ্রামের ভাষায় কাউকে গালিগালাজ করেন, ফেরেশতা বুঝে না? বুঝে। যেমনটি আমাদের এই যে মোবাইল অ্যাপস, এই মোবাইল অ্যাপসের ভিতরে, মোবাইল সেটের ভিতরে অনেকগুলি অ্যাপস থাকে এবং সফটওয়্যার থাকে। এগুলি কিন্তু বাংলায় কোডিং করা থাকে না, কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে, মোবাইল অ্যাপসের মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের মুভমেন্ট, আমাদের চলাফেরা, আমাদের অনেক কিছু, আমাদের কোন জায়গায় আছি নাই, এগুলি সব কিছু নির্ণয় করা যায়, ঠিক কিনা? আমি বাংলায় কথা বললে সেটাও ধরতে পারবে, ইংরেজিতে বললে সেটাও ধরতে পারবে। বলেন তো সন্দীপের ভাইরা এই বুদ্ধিকে দিয়েছে? আরো জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। যে আল্লাহ এই বুদ্ধি দিয়েছে মানুষের মাথার ভিতরে, সে আল্লাহর বানানো ফেরেশতা, কেরামান কাতিবিন। আপনি ইংরেজিতে কিছু বললে, বাংলায় গালিগালাজ করলে ফেরেশতারা বুঝবে না? কতক্ষণ? ওই এক হুজুর নাকি উর্দুতে ওয়াজ করতেছে, जब कब्र में जाओगे तो फरिश्ता आएगा तो सवाल करेगा तुम्हारा रब कौन है, तुम्हारा नबी कौन है, तुम्हारा दिन क्या है। মানে তুমি যখন কবরে যাইবা ফেরেশতা আসবে এই প্রশ্নগুলি। হুজুর তো উর্দুতে বলতেছে, এক শ্রোতা বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, কবরের ফেরেশতা কি পাকিস্তানি হইব? তার মানে উর্দুতে কইছে তো মনে করছে কবরের প্রশ্ন উর্দুতে হবে। উর্দুতে হবে না, হবে কিসে? আরবিতে। যাই হোক, আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। দেখেন, আপনি যে কোনো ভাষায়, যে কোনো জায়গায়, যে কোনো ভাষায় কাউকে গালিগালাজ করেন, মিথ্যা বলেন, অন্যায় কথা বলেন, অন্যায় কাজ করেন, ফেরেশতাদের ক্যামেরায় ধরা পড়বে। ধরা পড়বে কিনা? ধরা পড়বে। ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, কিন্তু বাম কাঁধের ফেরেশতার সাথে সাথে গুনাহ লেখে নেন। 6 ঘন্টা পর্যন্ত সময় দেয় আল্লাহর বান্দা বান্দীদেরকে। 6 ঘন্টা পর্যন্ত দেখে বান্দা গুনাহ করার পর তওবা করে কিনা, জোর বলেন সুবহানাল্লাহ। বাইহাকি শুআবুল ঈমানে এসেছে, ইন্না সাহিবাশ শিমালি লিয়ারফাউল কালামা 6 সাআতিন আনিল আবদিল মুসলিমিল মুখতি فإن تاب وندم واستغفر الله ألقاها منها وإلا كتبت واحدة বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, বান্দা যখন গুনাহ একটা করে ফেলে, বাম কাঁধের ফেরেশতা তাকে 6 ঘন্টা পর্যন্ত সময় দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার নামে এখন গুনাহ লেখিও না, 6 ঘন্টা পর্যন্ত সময় দিলাম, দেখো তওবা করে কিনা, তওবা করে কিনা দেখো, আমার রাস্তায় ফিরে আসে কিনা দেখো। যদি ফিরে আসে তওবা করে, গুনাহটা মাফ করে দেওয়া হয়, আর কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কয় ঘন্টা সময় দেওয়া হয়? 6 ঘন্টা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আকবরের ভিতরে লিখেছেন, যে সমস্ত বান্দারা গুনাহ করার পর প্রতিদিন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গুনাহটা মাফ করে দিয়ে তার আমলনামাকে পরিশুদ্ধ করে দেন, আলোকিত করে দেন। আর যে সমস্ত বান্দারা রেগুলার প্রতিদিন তওবা করে না, গুনাহ করতে করতে অন্ধকার হয়ে যায়, তার আমলনামাটা কালো কুৎসিত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই আমলনামা কিয়ামতের দিন ঈমানদারের সামনে থেকে ডান হাতে আসবে, বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে। বিশ্বাস আছে নি? সন্দীপের ভাইদের বিশ্বাস আছে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, এই আমলনামাগুলি আল্লাহর আরশের নিচে সবগুলি সংরক্ষিত আছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন প্রচন্ড এক বায়ু,
প্রবাহিত হবে, বাতাস প্রবাহিত হবে। এই আমলনামা আরশের নিচ থেকে উড়ে উড়ে ইমানদারের ডান হাতে আসবে, বেঈমানের বাম হাতে আসবে। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, যাদের আমলনামা ডান হাতে আসবে তারা বলবে, পড়ে দেখো আমার আমলনামা ভালো হয়েছে, রেজাল্ট ভালো করেছি, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, একটু তোমরা পড়ে দেখো। আর দুনিয়াতে যখন ছিলাম আমি জানতাম আমাকে আমলনামার সম্মুখীন হতে হবে, হিসাব কিতাবের সম্মুখীন হতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এই সন্দীপে কেউ যদি পরীক্ষার রেজাল্ট ভালো করে তাহলে সবাইকে দেখায় না? কথা কন ভাই, দেখো আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি, আমি A+ পেয়েছি। আর যদি রেজাল্ট খারাপ করে লজ্জা শরমে কাউকে বলতে চায় না, বরং আরো এটাকে লুকায়িত রাখতে চায়। কিয়ামতের দিন সবচাইতে মানুষের টেনশন তখন হবে যখন আমলনামা বিতরণ করা হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, আবু দাউদের বর্ণনা, তিনি কাঁদতেছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে তুমি কাঁদো কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভয়তে কাঁদতেছি। আল্লাহর নবী বলেন, আয়েশা জাহান্নাম তো আছেই, জাহান্নাম থেকে মাপ চাও। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিয়ামতের দিন আমাদেরকে ভুলে যাবেন নাকি আপনার মনে থাকবে? আল্লাহর নবী বলেন, শোনো আয়েশা, 3টা জায়গা এমন আছে কেউ কারো কথা মনে রাখবে না। তার ভিতরে 1 নম্বর হচ্ছে মিজানের পাল্লায় আল্লাহ যখন আমলগুলি ওজন দিবেন তখন সবাই অস্থির হয়ে যাবে। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর নবী বলেছেন, আয়েশা তখন কেউ কারো কথা মনে রাখবে না। 2 নাম্বার, যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা কি ডান হাতে পাচ্ছেন নাকি বাম হাতে পাচ্ছেন, এই টেনশন সকলের থাকবে, কেউ কারো কথা মনে রাখবে না। 3 নাম্বার, যখন জাহান্নামের উপর দিয়ে ফুলসেরাত কায়েম হয়ে যাবে, সকল অস্থির হয়ে যাবে, ফুলসেরাত কিভাবে পার হবে। আয়েশা শুনো, এই 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, শোনো আমার উম্মতেরা, কিন্তু আমি বলবো না। আমি নবীকে কিয়ামতের দিন 3টা জায়গায় পাবে। যেরকম কয়টা? 3টা জায়গায় পাবে। মিজানের পাল্লার কিনারে, ফুলসেরাতের কিনারে, জাহান্নামের দরজায় আমি নবী পাহারা দেব আমার গুনাহগার উম্মতদেরকে কাকে কাকে জাহান্নামে দিয়ে দিচ্ছে। ভাই ও বন্ধুগণ, এই আমলনামা যারা ডান হাতে পাবে বলবে, পড়ে দেখো ভালো রেজাল্ট করেছি, ডান হাতে আমলনামা পেয়েছি। আর যারা বাম হাতে পাবে তারা কি বলবে? আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন, যাদের আমলনামা বাম হাতে আসবে তারা আফসোস করবে, আহারে যদি আমলনামা দেয়া না হতো সেটাই ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়াতে যে মরে গিয়েছিলাম সেটাই যদি জিন্দা না হতাম ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে বহু টাকা পয়সার মালিক ছিলাম, কোনো কাজে আসলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসেনি এখন কিছু টাকা পয়সার মালিক অবৈধভাবে কোটি কোটি টাকার পাহাড় করেছে, গরিব দেখলে সালাম দিলে সালামের জবাবও দেয় না।
আছে না নাই? আরে ভাই আপনাদের সন্দ্বীপে নাই আজকে, আমাদের চট্টগ্রামে আছে কিনা? জনগণ আছে কিনা? সেদিন যারা বাম হাতে ওই জালেমগুলি যখন বাম হাতে আমলনামা পাবে তখন তারা বলবে মা আগনা আন্নি মালিয়া, আহারে আমার মাল সম্পদ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কোনো কাজে আসলো না। আমাদের এই চট্টগ্রামে রাঘব বোয়াল বাংলাদেশের ইসলামী ব্যাংক সহ বহু প্রতিষ্ঠানকে ডাকাতি করে শূন্য করে ফেলেছে, ঠিক কিনা বলেন? এসালম, আমি নাম সহ বলে দিচ্ছি। বলেন এমন কুলাঙ্গার সন্তানের কি দরকার? মন কান্দে এই সমস্ত ঘটনা দেখলে। এসালমের মা ইন্তেকাল হয়েছে, 7টা সন্তান, তারা 7টা সন্তান, সকলের নামে মামলা হয়েছে দুর্নীতির দায়ে, ঠিক কিনা? এই 7টা সন্তানের একটি সন্তানও মায়ের জানাজায় আসতে পারলো না। পড়েন ইন্না লিল্লাহি। বলেন এই টাকা পয়সা, এই ব্যাংক ব্যালেন্সের 2 পয়সার কোনো দাম আছে? যে টাকা অবৈধ টাকা ইনকাম করতে গিয়ে মায়ের জানাজা পড়তে পারে না, লাথি মারি ধিক্কার জানায় তোমার এই সম্পদের উপরে, ঠিক কিনা বলো? এই সম্পদ কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। তারা বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার টাকা পয়সা কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানিয়াত, আমার বাদশাহী, আমার প্রধানমন্ত্রিত্ব, আমার প্রেসিডেন্টগিরি, আমার মন্ত্রিত্ব, এমপিগিরি, নেতাগিরি, আল্লাহ কিছুই তো কাজে লাগলো না। যারা বাম হাতে আমলনামা পাবে তারা এভাবে আফসোস করতেই থাকবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক ধমক দিবেন তাদেরকে। আল্লাহ রব্বুল আলামিনের ধমক এসে যাবে। রব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলেন এই জালেমদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, বন্দী করো, অতঃপর 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলো। ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম। কারণ হলো এই স্বৈরাচার জালেমগুলি পরকাল দিবসে বিশ্বাসী ছিল না, ঠিক কিনা বলেন? আপনারা বলেন পরকাল দিবসে বিশ্বাসী যদি হয়, মানুষ দুর্নীতি করতে পারে, মানুষ ব্যাংক ডাকাতি করতে পারে, মানুষ নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে। আজকে তাদের অপরাধগুলিকে ঢাকা দেওয়ার জন্য দিল্লিতে বসে বসে বহু কাজকর্ম তারা করেছে। এমনকি আমাদের সচিবালয়ে আগুন দিয়েছে। সন্দীপের বাইরে বোধহয় জানেন না, সচিবালয়ে আগুন দিছে। কেন দিছে? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নথিপত্রগুলি ধ্বংস করে দিয়ে তাদের পাপ ঢাকা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমি বলতে চাই সচিবালয়ে আগুন দিয়ে নথিপত্র ধ্বংস করে দুনিয়াতে হয়তো একটু এদিক ওদিক করতে পারবেন, কিন্তু ফেরেশতারা যে রেকর্ড করছে এটা মুছবেন কেমন? ঠিক কিনা বলো? ফেরেশতাদের রেকর্ড মুছা যাবে না। সুতরাং আপনারা প্রস্তুত থাকুন। যারা গত 16 বছর আমাদের কোরআনের পাখিকে মাহফিল করতে দেয় নাই, বিএনপি এবং জামাতকে বাড়িতে ঘুমাতে দেয় নাই, নিরপরাধ মানুষগুলিকে হত্যা করেছে, তারা যেন আর কোনো অবৈধ কর্মকাণ্ড করতে না পারে বাংলাদেশের ভিতরে। আপনারা একমত কিনা? একমত কিনা? স্বৈরাচার জালেমদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে কিনা? তাহলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখাই দাও, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা কি ডাইন হাতে আমলনামা চাই নাকি বাম হাতে আমলনামা চাই? ডাইন হাতে।
বাম হাতে আমলনামা আসলেই বাস বুঝে নিতে হবে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। ভাই ও বন্ধুগণ, এই আমলনামা তৈরি হচ্ছে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমলনামাকে ভালোভাবে তৈরি করে বোঝার জন্য তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, এক বিশাল বাগানের বাদশা মালিক তার এক কর্মচারীকে হাতে একটি জুড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও আমার বাগান থেকে ভালো ভালো ফলগুলি পেড়ে নিয়ে আসো, যদি তুমি নিয়ে আসতে পারো তোমাকে ভালোভাবে পুরস্কার দেওয়া হবে। তবে শুনে রাখো, আমার এই বাগানটি কয়েকটা স্তরে বিভক্ত রয়েছে, যে স্তরে তুমি একবার যাবে ওই স্তরে দ্বিতীয়বার যাওয়ার আর কোনো সুযোগ নাই। যে স্তরে একবার ফল নিবে, নাও না নাও না নাও তোমার ইচ্ছা, ওই স্তরে দ্বিতীয়বার আসতে পারবে না। এইভাবে বাগানটা কয়েকটা স্তরে বাগ বাগ ছিল। তো তিনি বিসমিল্লাহ করে জুড়ি নিয়ে বাগানে প্রবেশ করলেন। প্রথম দাফে প্রথম স্তরে ঢুকে দেখলেন এখানে কিছু ফল দেখা যায়। মনে মনে চিন্তা করলে আমার মনে হয় দ্বিতীয় স্তরে ফল আরো ভালো আছে, বাদশার জন্য যদি ভালো ফল নেই উনি আমাকে উত্তমভাবে পুরস্কার দিবেন। তিনি বললেন আরেকটু সামনে যান। আরেক দাফে যখন গেলেন দেখলেন এখানে আরো ফল দেখা যায়। মনে মনে চিন্তা করলেন এখান থেকে নেব না, সামনে মনে হয় আরেকটু ভালো ফল আছে। এভাবে যাইতে যাইতে শেষ পর্যন্ত বাগানের একেবারে শেষ বাগে শেষ স্তরে চলে গেল। চলে যাওয়ার পর দেখতেছে সর্বনাশ, এখানে ফলের কোনো নাম গন্ধ নাই। ইন্না লিল্লাহ পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন বাদশা বলেছে যে স্তরে একবার যাবে ওই স্তরে তুমি আর যাইতে পারবে না, তোমাকে মনিটরিং করা হবে, তোমাকে ইনকোয়ারি করা হবে, তোমার পিছনে লোক লাগানো থাকবে। বাস খালি জুড়ি নিয়ে বাদশার সামনে চলে আসছে। বাদশা জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, জুড়ি খালি কেন? বলে বাদশা, প্রথম স্তরে যখন ঢুকেছিলাম মনে মনে চিন্তা করলাম দ্বিতীয় স্তরে ফল বোধহয় ভালো আছে, এই স্তর থেকে নেব না সামনের স্তর থেকে নেব। আবার যখন সামনে গিয়েছি মনে মনে চিন্তা করেছি সামনে বলে আর একটু ভালো আছে। এইভাবে সামনে যাইতে যাইতে শেষ ভাগে যখন গিয়েছি দেখতে পেলাম সেখানে কোনো ফল নাই। আমি খালি জুড়ি নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেছি। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই বাদশা হচ্ছে আল্লাহ। এই বাদশাকে আল্লাহ বলতে আপনাদের লজ্জা করে, শরম করে? এই বাদশাকে বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা, দিন রজনী গাহিছে তারা মহিমা তোমার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। এই বাদশাকে, এই বাদশা হলেন আল্লাহ। আর ওই বাগানের কর্মচারী হচ্ছে আপনি আর আমি। জুড়িটা হচ্ছে আমলনামা, বাগানের স্তরগুলি হচ্ছে আপনার আমার জীবনের এক একটি ধাপ, এক একটি স্তর। এভাবে করে দিন যায়, মাস যায়, বছর যায়, হায়াত ফুরিয়ে যায়। এক সময় শূন্য আমলনামা নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই ও বন্ধুগণ, আমলনামা বলেন নেক আমল দিয়ে, ইমান দিয়ে, ইসলাম দিয়ে, ইমানের পথে থেকে আমলনামাকে বলেন। ভাই ও বন্ধুগণ, সে হাসরের ময়দানে আমলনামা যদি ভালো হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন 50,000 বছর, 50,000 বছরের লম্বা দিনটা আপনার জন্য ছোট্ট হয়ে যাবে। হাসরের দিন লম্বা হবে কত? 50,000 বছর। এখানে আলেম আছেন? 50,000 বছর। বলেন তো সন্দীপের ভাইরা,
হাসরের দিনটা মিনিমাম লম্বা হবে কত? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজে বলেছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেই কিয়ামতের দিন রূহ এবং ফেরেশতারা, জিবরিল আমিন, তারা যে আসমানে উত্থিত হয়, সেদিনের সময় হবে একদিনের সমান হবে 50,000 বছরের সমান। দুনিয়ার একদিন আখিরাতে 50,000 বছর, দুনিয়ার একদিন আখিরাতে 50,000 বছর। যারা গুনাহগার আমলনামা বাম হাতে পাবে, আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। তাদের জন্য ওই দিনটা এত শোচনীয় হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে, গামের সমুদ্রে তারা সাঁতার কাটবে, সূর্য ঠিক মাথার উপর চলে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার চান্দি ফেটে মগজগুলি নাক কান দিয়ে পড়তে থাকে। আল্লাহর নবী বলেন, যদি ইমানদার হয়, আমলনামা যদি ডান হাতে পাই, তাদের জন্য দিনটা কত ছোট্ট হবে। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم القيامة على المؤمنين كقدر بين الظهر والعصر। الله أكبر। আল্লাহর নবী বলেন, ইমানদারের জন্য 50,000 বছরের লম্বা দিনটা হবে। জোহর থেকে শুরু করে আসরের টাইম পর্যন্ত শর্ট হয়ে যাবে। তাও একটা সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন পরিমাণটা বলেন তো দেখি সন্দীপের ভাইরা। ইমানদারের জন্য কি পরিমাণ হবে? জোহর থেকে আসর। আল্লাহ আমাদের লাইফটা যেন এভাবে সাজাতে পারি, 50,000 বছরে এই লম্বা দিনটা যেন আমাদের জন্য এরকম শর্ট হয়ে যায়। জোরে বলেন আমিন। আমি বাকি কথা বলতেছি, আপনারা একটা দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমরা যদি ঈমানের পথে থাকি, ডান হাতে আমলনামাটাও যদি পেয়ে যাই ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, তাহলে আমাদের জন্য ওই দিনটা জোহর থেকে আসর পর্যন্ত এই শর্ট টাইমের মতো হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তবে কিছু কিছু বান্দা আছে হাসরের মাঠে, তাদের আমলনামার দরকার হবে না। তাও একটা সুবহানাল্লাহ বলবেন। আমলনামার দরকার হবে না। দেখেন, হযরত যায়েদ ইবনে সাবিত একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আউয়ালু মান ইউতা কিতাবাহু বিয়ামিনিহি ইয়াউমাল কিয়ামাতি মিন হাযিহিল উম্মাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের দিন সর্বপ্রথম আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের ভিতরে সর্বপ্রথম প্রদান করবেন হযরত ওমরের হাতে। সুবহানাল্লাহ। কোন কার হাতে? কার হাতে? হযরত ওমরের হাতে প্রদান করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের দাম কি আবু বকরের চাইতে বেড়ে গেল নাকি? তাহলে আবু বকরের কি অবস্থা? প্রশ্ন আসে না? তাহলে আবু বকরের কি অবস্থা? আল্লাহর নবী বলেন, ওমরকে সর্বপ্রথম যখন আমলনামা দেয়া হবে, আবু বকরকে এর আগে আমলনামা দরকার হবে না, আবু বকরকে জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে। কয়জন? 10 জন। আবু বকরুন ফিল জান্নাতে
ওয়া উমারু ফিল জান্নাতে ওয়া উসমানু ফিল জান্নাতে ওয়া তালহাতু ফিল জান্নাতে ওয়া আলিয়ুন ফিল জান্নাতে ওয়া জুবাইরু ফিল জান্নাতে ওয়া আব্দুর রহমান ইবনে আউফিন ফিল জান্নাতে ওয়া সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাতে ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাতে ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাতে। 10 জন সাহাবী হচ্ছে জান্নাতি সাহাবী। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই 10 জনের ভিতরে জান্নাতের রয়্যাল গেস্ট, প্রধান অতিথি নবীর উম্মতের ভিতরে সর্বপ্রথম আবু বকর। নাম কি? আবু বকর। নবীজি একদিন বলেছিলেন, আবু বকর, নামাজীদেরকে নামাজের দরজা থেকে ডাকা হবে, রোজাদারদেরকে রায়্যান দরজা থেকে ডাকা হবে, সদকা দানকারীদেরকে বাবু সদকা থেকে ডাকা হবে। কিন্তু আমার উম্মতের ভিতরে এক একজনকে এক এক দরজা থেকে ডাকা হবে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে এমন কোন উম্মত আছে নাকি যাকে একসাথে জান্নাতের 8টা গেট থেকে একসাথে ডাকা হবে? সুবহানাল্লাহ। হযরত রাসূল বললেন, আবু বকর, ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করতেছি জান্নাতে একসাথে 8টা গেট থেকে যাদেরকে একসাথে ডাকা হবে, আমি আশা করতেছি তুমি তাদের ভিতরে একজন। আমাদের লাইফটা যেন এরকম হয়, বলেন না আমিন। আল্লাহর কিছু কিছু বান্দা আছে যাদেরকে বিনা হিসেবে জান্নাত ওপেন করে দেওয়া হবে। আপনাদের এই লেভেন্টিস মার্কার সুবহানাল্লাহ শুনে তো আমি ওয়াজ করতে মন চাচ্ছে না। সন্দীপের ভাইরা কি সুবহানাল্লাহ নিয়ে মারামারি হয়েছে নি? বিএনপির ভাইরা, আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ কি বিএনপি, জামাত ইসলামীর, চরমনায়, শর্ষিনার, কার? আরো জোর বলেন সুবহানাল্লাহ। জোর সরে বলেন তো সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন মাশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা তো কোন জায়গায় ইনশাআল্লাহ লাগাইতে হইব সেটাও জানি না, ঠিক কিনা? পত্রিকায় লেখে এবার রমজান ঈদের পর সম্পূর্ণ ভিন্ন স্টাইলে ঈদুল ফিতরের আমেজ নিয়ে অমুক ছবি মুক্তি পাচ্ছে, মনা পাগলা ইনশাআল্লাহ। কোন সন্দীপের ভাইরা, সিনেমার অশ্লীল ছবির আগে ইনশাআল্লাহ লাগান যাই যাইব? এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে এবার রমজানের ঈদের পর ঈদুল ফিতরের আমেজ নিয়ে সম্পূর্ণ জাহান্নামী স্টাইলে অমুক ছবি মুক্তি পাচ্ছে, নাউজুবিল্লাহ। এখানে কি বলতে হবে? নাউজুবিল্লাহ। জোরসোরে বলেন তো সুবহানাল্লাহ, বলেন মারহাবা। আজকের এই জনতা মার্কেটের মাহফিল কামিয়াব হয়েছে, বলেন মারহাবা। কান খাড়া করে শুনেন, কিছু লোক আছে যাদের থেকে হিসাবও নেওয়া হবে না। আল্লাহর নবী বসে আছেন, জিবরিল আমিন আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি খুশখবরি দেওয়ার জন্য এসেছি। খবরটা কোন নবীর কাছে নিয়ে যাই নাই, খুবই আনন্দিত মনে এসেছি, মনে হয় আপনি বেশি খুশি হবেন। বলে, কি শুভ সংবাদ? হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে 70,000 উম্মতকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। কয় হাজার? 70,000। এটা শুনতে বাকি, নবীজির চেহারা মলিন হয়ে গেল। নবীর চেহারা কি হয়ে গেছে? মলিন হয়ে গেছে। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় শুভ সংবাদ কোন নবী পাই নাই, কোন নবীর উম্মত পাই নাই, আপনি কি খুশি হন নাই? আল্লাহর নবী বলেন, খুশি হয় নাই। কারণ হচ্ছে আমার সাহাবী তো আছে 1.25 লক্ষ সাহাবী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? নবী সাহাবী কত? 1.25 লক্ষ। আর নবী আল্লাহ বিনা হিসেবে দিব কয় হাজার? আমার সাহাবী তো আছে 1.25 লক্ষ। তো 70,000 আমি নেব কি না নেব আমাকে চিন্তা করতে হবে। সুবহানাল্লাহ। নবী তো উম্মতের দরদি নবী, উনি বললেন আমাকে ভাবতে হবে। তো সেখানে হযরত ওমর ফারুক উপস্থিত ছিলেন, বললেন, ওমর, আল্লাহ খুশখবরি পাঠিয়েছেন, 70,000কে বিনা হিসেবে জান্নাতে দিব। নিতাম নি, যেমন উস্তাদ তেমন শাগরিদ। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, হুজুর, সুযোগ যখন পাইছেন নিয়েন না, ফেরত পাঠান। সুবহানাল্লাহ।
কি করেন? ফেরত পাঠান। হযরতের জিবরিল আবার গেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বন্ধু তো নিল না, বলছে বাড়াই দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু বাড়িয়ে দেওয়ার আবদার করেছে, তবে আমার সিদ্ধান্ত একটাই হয়, আমি বন্ধুকে ডাইরেক্ট এভাবে বাড়াই দিতে পারবো না, তবে একটা খেলা খেলবো। এখানে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সুনান ইবনে মাজার বর্ণনা, ওয়া'দানি রব্বি সুবহানাহু ওয়া তাআলা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি সাবউনা আলফা মা'a কুল্লি আলফিন সাবউনা আলফা ওয়াসালাসু হাসায়াতিম মিন হাসায়াতি রব্বি। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুকে সালাম দিয়ে বলে দিবে, 70,000 থেকে বাড়াইতে পারবো না, তবে বন্ধুকে বলবে আমি একটু ঘুরাইয়া এটা ম্যানেজ করে দিয়েছি, যে 70,000 বিনা হিসেবে বিনা আমলনামায় জান্নাতে যাবে, তাদের প্রত্যেক 1000 আবার 70,000কে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক 1000 আবার এবার 70কে 70 করে গুণ দেন না, 70,000কে 70,000 দিয়ে গুণ দেন, কত হয়? 4,90,00,000 ব্যবস্থা আমাদের নবীজি করে গেছেন অলরেডি। কয় কোটি? 4,90,00,000 ব্যবস্থা করে গিয়েছেন। এখানে নবীজির সিজদা তো বাকি, নবীজির সুপারিশ তো বাকি। নবীজি আরো বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, প্রত্যেক নবীকে আল্লাহ একটি দোয়া দিয়েছে। কুল্লু নাবিয়্যিন, প্রত্যেক নবী এই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে, এই দোয়াটা কবুল হবে, দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। কিন্তু নবীজি বলেন, ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ যে আমাকে একটা দোয়া কবুল হওয়ার সুপারিশ বাস্তবতা দিয়ে একটা খুশখবরি দিয়েছেন, এই দোয়াটা আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। নবীজি বলেছেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মাম্মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা, আমার উম্মতের ভিতরে যারা আল্লাহর সাথে শিরিক না করে মারা যাবে, এই সুপারিশটা আমি তাদের জন্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সবাই কিয়ামতের দিন নবীর সুপারিশ পাবে। ওই 70,000 যে বিনা হিসেবে যাবে, এরা কারা? এটার বর্ণনা আছে আবার বুখারী শরীফে। রাসূলুল্লাহ বলেছেন, এরা হচ্ছে লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়ালা ইয়াকতাবুন ওয়াহুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা হচ্ছে যারা কোনো মন্ত্রে তন্ত্রে বিশ্বাস করে না। মন্ত্র মানে শুধু কাটটা, জোরে কন না, আল্লাহ। 2 নাম্বার, এরা লোহা পুড়ে দাগ দেয় না। যেই 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে, তাদের কোয়ালিটি, এরা কোনো মন্ত্রে তন্ত্রে বিশ্বাস করে না। লোহা পুড়ে শরীরে দাগ দেয়, আসেনি সন্দীপে আমাদের বাচ্চাদেরকে অনেক সময় লোহা পুড়ে দাগ দেয়, জিনে না ধরে, ভূতে না ধরে, এই জন্য পুকুরে পড়ে মারা না যায়, কান ছিদ্র করে দেয়, লোহা পুড়ে দাগ দেয়, আসেনি? যেরকম আসেনি? যারা 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে, তারা এই কোয়ালিটির ভিতরে নাই। তারা কখনো লোহা পুড়ে দাগ দেয় না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা সর্বাবস্থায় ভরসা করে কার উপরে? এই কয়েকটি কোয়ালিটি যাদের থাকবে, ঈমান ঠিক থাকবে, শিরিক থাকবে না, ইনশাআল্লাহ ওই 70,000-এর ভিতরে আমরাও থাকতে পারবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, এই 70,000 বিশাল একটি দল। আবার আরেক হাদিসে এসেছে 70 লক্ষ। বিশাল এই একটা গ্যাদারিং হতে পারে আমাদের ধারণা অনুযায়ী। কিভাবে ঢুকবে? জান্নাতের দরজা দিয়ে। আল্লাহর নবী বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলান্না মিন
উম্মতি সাবউনা আলফা আও সাবউমিয়াতি আলফিন লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই 70,000 অথবা 70 লক্ষ যে জান্নাতে ডুববে, তারা একজন আরেকজনের পিছাপিছি ডুববে না, সবাই ভাবে পাশাপাশি ডুববে। জান্নাতের গেটে কোনো সংকীর্ণতা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেছেন, আখিজুম বাদুহুম বাদা, একজনে আরেকজনের হাত ধরে পাশাপাশি 70 লক্ষ একসাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তুমি দয়া করে ওই 70 লক্ষের ভিতরে আজকের মাহফিলে আমরা যারা এসেছি, মা বোনেরা যারা ওয়াজ শুনছেন, ভাইরা যারা এসেছেন, দয়া করে আমাদেরকে ডান হাতে আমলনামা দিও। ওই 70,000 70 লক্ষের ভিতরে যারা বিনা হিসেবে জান্নাতে ঢুকবে, আল্লাহ তাদের ভিতরে আমাদেরকে স্থান করে দিবে। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের দরজার 2 পাল্লার দরজার ব্যবধান হবে, কামা বাইনা মক্কাতা ও হাজার আও কামা বাইনা মক্কাতা ও বুসরা। নবীজি বলেছেন, মক্কা থেকে শুরু করে বসরা পর্যন্ত, হাজার পর্যন্ত, বাহরাইনের হাজার পর্যন্ত, অথবা মক্কা থেকে শুরু করে আপনার সিরিয়ার বসরা পর্যন্ত, এই জান্নাতের 2টা পাল্লার 2টা দরজার মাঝখানের চৌকাটের ব্যবধান এত বিশাল হবে। আরো জোরে বলেন, মক্কা থেকে বাহরাইনের, কান লাগান, মক্কা থেকে বাহরাইনের বসরা পর্যন্ত, অথবা মক্কা থেকে সিরিয়া বসরা পর্যন্ত, অথবা বাহরাইনের হিজার পর্যন্ত এত লম্বা হবে। নবীজি 2টা মাপ বলেছেন। কয়টা মাপ বলেছেন? 2টার ডিস্টেন্স বলেছেন। বর্তমানে এই তথ্য প্রযুক্তির স্যাটেলাইটের যুগে, স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মেপে দেখা গেছে মক্কা থেকে বাহরাইনের হিজার এবং মক্কা থেকে সিরিয়ার বসরা পর্যন্ত সমান দূরত্ব। সুবহানাল্লাহ। নবীজির কাছে ফিতা দিয়ে মাপার কোন যন্ত্রপাতি ছিল? নবীজির কাছে তথ্য প্রযুক্তির কোন হাতিয়ার ছিল? নবীজি কার ইশারায় বলেছেন? আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী ওহীর মাধ্যমে জেনেছেন। বর্তমানে এই স্যাটেলাইটের যুগে, স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মেপে দেখা গেছে নবীজি জান্নাতের দরজার 2 পাল্লার দূরত্ব যে বলেছেন, এটা ঠিক মক্কা থেকে বাহরাইনের পর্যন্ত সমান, মক্কা থেকে বসরা পর্যন্ত, সিরিয়া পর্যন্ত সমান দূরত্ব পাওয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই আমলনামা তৈরি হচ্ছে, কিন্তু এমন কিছু আমল আছে যে আমলের কারণে আপনার নেকের আমল প্রতিদিন শূন্য হয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, যাকাত দিচ্ছেন, দান সদকা করতেছেন, সব করতেছেন, কিন্তু প্রতি মুহূর্তে আপনার আমলনামা শূন্য হয়ে যাচ্ছে। এমন কিছু আমল আছে। আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্ব নবী বলেছেন, আতাদরুনা মাল মুফলিস। ও আমার উম্মতেরা, সাহাবীরা, তোমরা কি জানো আমার উম্মতের ভিতরে সবচাইতে হতভাগা অসহায় কারা? সাহাবীরা বললেন, মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আমাদের ভিতরে যাদের টাকা পয়সা নাই, যাদের সম্পদ রাজি নাই, তারাই তো অসহায়। আল্লাহর নবী বলেছেন, তারা অসহায় নয়, প্রকৃতপক্ষে অসহায় হচ্ছে আমার উম্মতের ভিতরে কিয়ামতের দিন ইয়াতি বিসিয়ামিহি ওয়া সালাতিহি ওয়া যাকাতি। তারা যাকাত নিয়ে আসবেন, সালাত নিয়ে আসবেন, সওয়াবের গাঁঠি নিয়ে আসবে, কিন্তু বিশাল বিশাল অভিযোগ নিয়ে আসবে। কারো মাল সম্পদ মেরে দিয়েছে, কারো টাকা পয়সা মেরে দিয়েছে, কারো ইজ্জত সম্মানের হানি করেছে, কাউকে গালি দিয়েছে, কারো রক্তপাত ঘটিয়েছে। এই অভিযোগকারীরা সবাই তার সামনে লাইন করে দাঁড়িয়ে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে মামলা দায়ের হবে। আল্লাহ এই লোকটি নামাজি, এই লোকটি
হজ আদায়কারী বিশাল সওয়াবের বোঝা নিয়ে এসেছে, কিন্তু আবার ডজন কানেক শত শত মানুষের অভিযোগ নিয়ে এসেছে। বলো কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিবেন, তার আমলনামা থেকে পাওনাদারদেরকে সওয়াব করে বন্টন করতে থাকো। এক পর্যায়ে দেখা যাবে সওয়াব দিতে দিতে আরো পাওনাদার বাকি আছে, আরো লোক অভিযোগকারী বাকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার অভিযোগকারীদের গুনাহগুলি তার মাথায় চাপায়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। বলেন, এই নামাজ রোজা কইরা কোনো লাভ আছে? কারো টাকা মারছে, কারো থেকে সুদ খাইছে, ঘুষ খাইছে। সুদ ঘুষকারী এই সমাজে আছে কিনা? বিশেষ করে এই গ্রাম দেশে মফস্বলে সমিতির নামে সুদের লেনদেন হয় নাকি হয় না? ব্যাংকের মাধ্যমে সুদ লেনদেন হয় এবং শোষণ হয়, নির্যাতন হয়। আল্লাহ সন্দীপকে মাফ করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, কারো থেকে সুদের টাকা নিছেন, ঘুষের টাকা নিছেন, কারো ডাকাতি করে খাইছেন, জুলুম করে খাইছেন। আপনার যতই 10 কোটি বার হজ করেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ লাগিয়ে ফেলেন, কোনো কাজ আসবে না। কিয়ামতের দিন আমলনামা শূন্য। আমলনামা কি? শূন্য। আরেকটি পাপ আছে যেটা করলে আমলনামা শূন্য। আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন, কাউকে হিংসা করো না, কারণ হলো হিংসার আগুনে মানুষের আমলনামা নেকগুলি জ্বলে পড়ে সবকিছু ভস্ম হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাউকে অবৈধ হিংসা করলে আপনার নেকগুলি কি হয়ে যায়? জ্বলে যায়। বলেন তো ভাইরা, নেকগুলি কি হয়? জ্বলে যায়। তাহলে আমলনামাকে যদি শূন্য না করতে চান, কারো টাকা পয়সা মেরে খাওয়া যাবে, দুর্নীতি করা যাবে, সুদ ঘুষ খাওয়া যাবে, কাউকে হিংসা করা যাবে। আমি এখন ঘটনা শোনাবো। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহর নবী বললেন, এখন তোমাদের ভিতরে এমন এক ব্যক্তি আগমন করবে আমার সাহাবীদের ভিতরে, যে সাহাবী জান্নাতি সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাইরা কিরাম তাকাই আছে। নবীজি কার নাম বললেন? দেখতে পেলেন এক ব্যক্তি ঢুকছে, টাটকা উজু করে, সদ্য উজু করে ঢুকছে। তার দাড়ি থেকে টপ টপ করে উজুর পানিগুলি ঝরে পড়তেছে। বাম হাতে জুতা নিয়ে নবীজিকে সালাম দিয়ে ঢুকলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন নবীজি সাহাবীদেরকে নিয়ে রাউন্ড করে বসে আছেন। নবীজি বললেন, এই মুহূর্তে এমন একজন লোক মসজিদে ঢুকবে যে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম তাকায় আছে, কার কথা কইছে? দেখে না, গতকালকে যে সাহাবী ঢুকেছে আজকেও ঠিক সেই সাহাবী জুতা হাতে নিয়ে সদ্য উজু করছে, দাঁড়ি দিয়ে টপ টপ করে উজুর পানিগুলি ঝরে পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় দিন আল্লাহর নবী বললেন, আজকে এমন এক সাহাবী ঢুকবে যে জান্নাতি। সাহাবীরা তাকায় আছেন, দেখেন গতকালকে সেই সাহাবী জুতা হাতে নিয়ে উজু করে ঢুকেছে। নবীর বৈঠক যখন শেষ হয়ে গেছে, হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, নবীজি সাহাবীকে 3 দিন ধরে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, আমি উদ্ধার করব। এর পিছনে রহস্য কি, ঘটনা কি? তিনি ওই সাহাবীর পিছনে পিছনে চলতে লাগলেন। বললেন, ভাই আমি একটা বিপদে পড়েছি, বাবার সাথে কসম কেটেছি ঘরে যাব না, যদি তুমি অনুমতি দাও আমি 3টা দিন তোমার ঘরে অবস্থান করব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী অনুমতি দিলেন, বললে, ভাই কোনো সমস্যা নাই, আপনি আমার ঘরে থাকবেন। হযরত আব্দুল্লাহ আমর ইবনুল আস তিনি ঘরে চলে গেলেন। ওই জান্নাতি সাহাবীর ঘরের ভিতরে তিনি রাত্রে থাকেন, দিনেও থাকেন। তিনি লক্ষ্য করলেন, আল্লাহর নবী যে সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, ওই সাহাবীর আলাদা কোনো আমল তিনি দেখতে পেলেন না। রাতের বেলায় তিনি তাহাজ্জুদ পড়েন না, আলাদা কোনো আমল নাই, কিন্তু তিনি সব সময় ভালো কথা বলেন।
রাত্রে যখন এই পাশ থেকে আরেক পাশে শরীর পরিবর্তন করে তখন তিনি আল্লাহ আল্লাহ বলতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তবে তিনি কোনো তাহাজ্জুদ পড়েন নাই 3 দিনের ভিতরে, কঠিন কোনো আমল করেন নাই। 3 দিন পর এই সাহাবী বললেন, ভাই আমি চলে যাই। বলে, আমার বাড়িতে কেন এসেছিলে? বলে, বিশ্ব নবী তোমাকে 3 দিন পর্যন্ত জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমি মনে মনে চিন্তা করেছি তোমার কোনো স্পেশাল আমল থাকতে পারে, কিন্তু দেখলাম ভাই তুমি কোনো তাহাজ্জুদ পড়ো নাই, স্পেশাল কোনো আমল নাই। এবার আমি জানতে চাই তোমার এই গোপনীয় আমলটা কি, আমাকে একটু বলে দাও। ওই সাহাবী বললেন, ভাই আমার কোনো গোপন আমল নাই, বেশি আমল আমি করতে পারি নাই, তবে একটি আমল আমার আছে। আমি প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে আমাকে যারা কষ্ট দিয়েছে, আমাকে যারা ব্যথা দিয়েছে, আমাকে যারা বিনা অপরাধে আমাকে মনে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি তাদেরকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেই। আমি কারো প্রতি কোনো হিংসা মনে পুষে রাখি না। হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বললেন, এই জন্যই তো নবীজি তোমার কথা 3 দিন বলেছেন, তুমি হচ্ছ আল্লাহর জান্নাতি। ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি জান্নাতি 10 জন সাহাবীর ভিতরে তিনি একজন। সম্মানিত সন্দীপের ভাইরা, তাহলে আমি কি বুঝাইলাম? আপনারা যদি আমল নামাকে যদি শূন্য না করতে চান, তাহলে কাউকে হিংসা করা যাবে না এবং দুর্নীতি করা যাবে না, কারোর টাকা পয়সা মেরে খাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা, জোরে জোরে। 9:30 লাগছে এখানে, 9:30 লাগলো যে আপনি কি আসছেন? আচ্ছা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আমল নামাকে যদি সুন্দর করতে চাই, তাহলে কোরআনের পথে, ইসলামের পথে থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? পৃথিবীতে কত ধর্ম আসলো, কত ধর্ম গেল, কত ধর্ম পৃথিবী থেকে দুলিশাত হয়ে গেছে, কত ধর্মের নাম নাই, কিন্তু ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ. If anyone receives a deen other than Islam, never it will be accepted from him. তোমাদের ভিতরে যে কেউ ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ চলার পথ তালাশ করে, আল্লাহ বলেন আমি তার থেকে কসমিন কালেও সেটা গ্রহণ করব না। আমাদের মতাদর্শের নাম কি? আরো জোরে, আরো জোরে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। The code of life before Allah is Islam. Only one Islam. আল্লাহর কাছে পছন্দনীয় জীবন বিধানের নাম কি? আরো জোরে কম। আমাদের এই ইসলামে সব সমস্যার সমাধান আছে কিনা? আপনারা সন্দীপের বাইরে বিশ্বাস করেন না? সব সমস্যার সমাধান জানেন? জানেন চাইতে কি বলেন তো? সব সমস্যার সমাধান
বিশ্বাস আছে? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পাবে পাবে তুমি শান্তির ঠিকানা, পাবে পাবে তুমি শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক না বেঠি? সব সমস্যার সমাধান ইসলাম ধর্মে আছে। এক হিন্দু মহিলা ইসলাম কবুল করলো, তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বোন, আপনাকে কি জোর করে কেউ ইসলামে ঢুকাইছে, নাকি ইসলামের সৌন্দর্য দেখে ইসলামে এসেছেন? বলে না, আমাকে কেউ জোরাজোরি করে নাই। আমি দুইটি মৃত্যু দেখে, একটা মৃত্যু ছিল আমার বাবার, আর একটা মৃত্যু হচ্ছে আমার মায়ের। এই দুইটা মৃত্যু এবং দাফন কাফন দেখে মুসলমান ধর্মের সাথে ডিফারেন্স করে, কম্পেয়ার করে আমি তুলনা করে দেখেছি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। সেটা কিরকম? এই নব্য মুসলিম মহিলা বলল, আমার বাবা মারা গেল, আমার বাবাকে আগুনে লাকড়ি দিয়ে আগুনের ভিতরে শোয়াই দেওয়া হলো। লাকড়ি দিয়ে আগুন দিয়ে জ্বলতে জ্বলতে আমার বাবার হাত পা যখন এইভাবে বাঁকা হয়ে গেল, একটা লাঠি দিয়ে পিটাইয়া পিটাইয়া আমার বাবার হাত পা গুলি সোজা করে দেওয়া হলো। আমার জন্মদাতা পিতার এই বেইজ্জতি বেয়াদবি আমি সহ্য করতে পারি নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার মা মারা গেল। আমার মাও পদ্মাশীলা মহিলা ছিলেন। হিন্দু ধর্মে দেখবেন যারা সনাতনী ধর্মে হিন্দু, তারা এখনো মাথায় ঘোমটা দিয়ে চলে। আসেনি সন্দীপে? আসেনি? আছে। সম্মানিত ভাইরা, আমার মা মারা গেল। আমার মাও পদ্মাশীলা মহিলা ছিলেন, কিন্তু আমার মাকে পদ্মা থেকে বিবর্জিত করে আগুনে শোয়াই দেয়া হলো। আমার পদ্মাশীলা মাকে বেপর্দা করা হলো, অত্যন্ত নির্মম ভাবে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো। অন্যদিকে মুসলমানরা মা বাবা যখন মারা যায়, মুসলিম ভাই বোন যখন মারা যায়, আমি দেখেছি তাদেরকে সসম্মানে আস্তে আস্তে করে ধরে গোসলের জায়গায় শোয়ানো হয়, এবং গোসলটা যাতে সুন্দরভাবে হয়, পিওর ভাবে হয়, এই জন্য কুল পাতা দিয়ে, বড়ই পাতা দিয়ে, কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল দেওয়া হয়। ঠিক কিনা? এরপরে তাকে সসম্মানে পরিষ্কার ভাবে, পুরুষ হলে 3 কান কাপড় পরানো হয়, মহিলা হলে 5 কান কাপড় পরানো হয়। এরপরে কত সুন্দর করে জানাজা দিয়ে হুজুরে দোয়া করে এরপরে কবরে রাখা হয়। কবরে যখন মাটি দেওয়া হয়, সবাই তার জন্য কান্দে। আমি কম্পেয়ার করে দেখেছি, আমার বিবেক বলতেছে হিন্দু ধর্মের চাইতে মুসলিম ধর্ম শ্রেষ্ঠ। আরো জোরে বলেন। সেই জন্য বলছি, পৃথিবীতে কত ধর্ম আসলো, কত ধর্ম বিলুপ্ত হয়ে গেল, শাশ্বত জীবন বিধান ইসলাম, আল্লাহর জীবন বিধান ইসলাম, শত শত অসংখ্য নবী রাসূলের ধর্ম ইসলাম, বিশ্বের বর্তমানে কোটি কোটি তাওহীদি জনতার ধর্ম কি? ইসলাম। সেই ইসলাম দিয়ে আগামী পার্লামেন্ট, কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে আগামীর পার্লামেন্ট চলবে। আমরা চাই কিনা? সন্দীপের বাইরা চান কিনা? ইনশাআল্লাহ এই কেয়ারটেকার গভর্নমেন্ট সামনে যে ইলেকশন করবে, এই ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামে মূল্যবোধে বিশ্বাসী শক্তির সমন্বয়ে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক একটি সরকার চাই। আপনারা চান কিনা? তাহলে তাকবীর দিয়ে আল্লাহকে শুনাই দাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই ছাড়া নাজাতের আর কোনো পথ নাই। আপনি কবরে ঢুকলে সেখানে কোনো থিওরি চলবে না। অনেকে কয় ইসলামে রাজনীতি নাই, আপনারা কোন আছে কিনা? কবরে যে 3টা প্রশ্ন হইব, 3টা রাজনীতির প্রশ্ন।
আমি বলি আপনারা বুঝেন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, মান রব্বুকা। মান রব্বুকা মানে তোমার রবকে তুমি কার সার্বভৌমত্ব মানছো? সার্বভৌমত্ব কার? রব মানি সার্বভৌম ক্ষমতার অধিকারী, রব মানি আইনদাতা, রব মানি বিধানদাতা। তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে আল্লাহ আমার, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। এই রব মানে আইনদাতা, বিধানদাতা, সার্বভৌমত্বের মালিক। তাহলে যিনি শুধু একটা এলাকার মালিক তিনি সার্বভৌম মালিকের মালিক হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? তার মানে হলো কবরের প্রথম প্রশ্নটাই হচ্ছে রাজনীতির প্রশ্ন। আরো আস্তে কোন, জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন, অমান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নেতা কে ছিল, তোমার আদর্শ কে ছিল, মডেল কে ছিল? এটাও রাজনীতির প্রশ্ন। ঠিক কিনা বলো? যিনি শুধু একটি এলাকার অনুকরণীয় তিনি কারো মডেল হতে? গোটা বিশ্ব ভূমণ্ডলের জন্য, রাজনীতিবিদদের জন্য, দার্শনিকের জন্য, কবি সাহিত্যিকের জন্য, শ্রমিকের জন্য, নারী পুরুষের জন্য, সকলের জন্য আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল ইন দি মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের রাসূলের ভিতরে। জোরে সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল দ্বিতীয় প্রশ্ন রাজনীতির প্রশ্ন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? 3 নাম্বার প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? কোন আইনে চলেছ, কোন বিধানে, কোন মতবাদে চলেছ? জবাব দাও। ইসলাম একটি মতবাদ। এই মতবাদ কার? জোরে কইতে পারলেন না? এই মতবাদ কার? অমা দীনুকা, তোমার চলার পথ কি ছিল? কিছু মানছিল নবীর, কিছু মানছিল তোমার বাবার, কিছু মানছিল তোমার পীর সাহেবের, কিছু মানছিল তোমার লিডারের। ইমান কি আছে না গেছে? ইমান আছে? আছে। আল্লাহ প্রশ্ন করবেন, ফেরেশতারা প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার চলার বিধান কি ছিল, মতবাদ কি ছিল? তাহলে দেখা গেল কবরের প্রশ্ন তিনটাই রাজনৈতিক প্রশ্ন। আরো আস্তে কোন ঠিক, জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমরা ইসলামে বিশ্বাসী, ইসলামী আইন ও কানুনে বিশ্বাসী। ইসলামের আইন ছাড়া আল্লাহর কসম সুতানাটা দিয়ে ফাটল সৃষ্টি করার জন্য। ঠিক কিনা বলেন? আমরা গত 16 বছর ফ্যাসিস্টদের আমলে, স্বৈরাচারের আমল যেমন এক ছিলাম, বাংলাদেশের ইসলামকে, স্বাধীনতা, সার্বভৌমত্বকে হেফাজত করার জন্য আমরা সকলে এক থাকতে হবে।